হাই স্মার্ট ইনভেস্টার্স। আমরা আজকের ভিডিওতে দেখে নেব একটা কোম্পানি কোন দামে কেনা উচিত, কোন দামে বিক্রি করা উচিত, একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। এই ভিডিওতে আপনারা অনেক কিছু ডিটেলসে শিখে যাবেন, অর্থাৎ আপনাদের ক্ষতির হাত থেকে আপনাদের অনেকটা বাঁচাবে। কারণ সঠিক দামে যদি পেয়ে যান তাহলে ওখান থেকে দাম পড়ার চান্স খুব কম। আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের যে পার্টগুলো করছি আজকে ফোর্থ পার্ট, এবং টোটাল যে সিরিজ আজকে 20টা ভিডিও, যারা আগের 19টা ভিডিও দেখেননি পরপর আপনারা ভিডিওগুলো দেখে এই ক্লাসে আসবেন। তাহলে সবার প্রথমে আপনারা ওয়েবসাইটে সার্চ করুন tradingview.com। tradingview.com যখনই এলো তাহলে প্রথমে যে ওয়েবসাইট সেখানে ক্লিক করলেন। সেখানে ক্লিক করার পর আমরা যে কোনো একটা কোম্পানি একটা দেখে নেব যে কীভাবে কোন দামে কিনবো, কোন দামে বিক্রি করব। আচ্ছা, তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আসছে ওখানে আপনারা ক্লিক করুন। এখানে একটা কোনো কোম্পানি সার্চ করলেন, যে কোনো কোম্পানি, আমি ধরে নিলাম একটা কোম্পানি সিডিএসএল। প্রথমে বলছি কোনো কোম্পানি বাই সেল রিকমেন্ড নয়, আপনাদের বোঝানোর জন্য জাস্ট বলছি যে কীভাবে একটা কোনো কোম্পানি স্টক নিতে হয়। দেখুন ফান্ডামেন্টালি তো শিখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ফান্ডামেন্টাল অনুযায়ী পেলেন সিডিএসএল, এটা খুব ভালো স্টক বা এটা আমরা কিনতে চাই। তো ভালো স্টক বলেই তো যখন তখন আমরা কিনতে পারি না। বারবার বলছি আমার লক্ষ্য, আমার উদ্দেশ্য আপনাদের 1 টাকাও যাতে লস না হয়। আমার ভিডিও বা আমার সাথে আপনারা যুক্ত রয়েছেন, প্রথম টাকাটাকে প্রোটেক্ট করতে হয়। তাহলে এমন দামে কিনবো যেন সেটা ওভার প্রাইস না হয়। পিই রেশিও চেক করা যায়, কিন্তু এই চার্ট দেখে বোঝাটা সব থেকে ভালো। আচ্ছা, তাহলে দেখুন প্রথমে যেটা আসছে এই যে সিডিএসএল। এখানে একটা জিনিস বুঝতে হবে, যখনই এরকম চার্টগুলো এলো তাহলে আমাকে প্রথম সাপোর্ট আর রেজিস্ট্যান্স অঙ্কন করতে হবে। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকবো। খুব নেটটা স্লো, হ্যাঁ চলে এসছে। সাপোর্ট রেজিস্ট্যান্সটা প্রথম আঁকবো, দেখুন। আচ্ছা, এটাকে আমি একটু বড় করছি আপনাদের আরও দেখার সুবিধার জন্য। এইটাকে করলাম হাইট, এটাকে করলাম এই। আচ্ছা, এটাকে একটু বড় করে দিলাম আপনাদের দেখার সুবিধার জন্য। আমি গত 2 বছরে দেখছি, গত 2 বছরে যে কোম্পানিটা কোন জায়গা থেকে তার স্টকটা কেনার জায়গা রয়েছে। 2024 এইখানটা দেখুন, এইটা হচ্ছে 2023 এই জায়গাটা, তাহলে 2023। তাহলে এইখানে কোন জায়গাতে আমি স্টকটা কিনবো, তাহলে সবার প্রথম আমাকে বোঝার জন্য একটা সাপোর্ট অঙ্কন করতে হবে। এখানে স্টকটা দেখুন একবার এসছে ফিরে গেছে, তাহলে একটা সাপোর্ট তৈরি হয়নি। আচ্ছা, এইখানটাতে দেখুন একবার দুবার, তাহলে এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, মোটামুটি একটা সাপোর্ট তৈরি হয়েছে। দেখুন এখানে একবার এসছে, দুবার এসছে, 3বার, দেখছেন এর আশপাশ কত টাকা, 977 টাকাতে। আচ্ছা, তারপর দেখুন এই জায়গা থেকে ব্রেক করে একদম বেরিয়ে চলে গেছে কোথায়, প্রাইসটা দেখুন আস্তে 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 বাড়তে আছে। যখনই বাড়ছে এই জায়গাটা আমি একটা লাইন টানি, এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে একটা লাইন টানছি, তাহলে এইখানে দেখুন প্রাইস বাড়লো কমলো, বাড়লো কমলো, বাড়লো কমলো, বাড়লো কমলো, তারপর এই জায়গাটা দেখুন আবার পড়লো। এই যে সাপোর্ট, এটা মেনটেন্স করতে পারেনি, আরও নিচে চলে এসছে, আরও নিচে চলে এসে আগের যে সাপোর্ট, অর্থাৎ এই সাপোর্ট ভেঙে এই সাপোর্টের কাছাকাছি একটা আসার চেষ্টা করছে, দেখতে পেয়েছেন এইটা। আবার দেখুন এই জায়গাতে এসছে, এই যে এইটা একটা খুব স্ট্রং সাপোর্ট, মানে বারবার এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে। আচ্ছা, এইখানে দেখুন এই জায়গাতে এলো, এইখান থেকে আস্তে 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 প্রাইস বাড়া শুরু হলো, আস্তে আস্তে প্রাইস বাড়া শুরু হলো। আবার দেখুন ওই সাপোর্টের কাছে এসে এটা কত টাকা, 1364 টাকা। এই যে এখানে এলো, এখানে আসার পর আবার দেখুন এর আশপাশ এসছে 1400, মানে আশপাশ এসছে, আশপাশ এসে আবার কি করেছে দেখুন, ব্যাক করেছে, আবার ব্যাক করেছে, ব্যাক করে 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 এই সাপোর্টটা ভেঙে আরও নিচের দিকে চলে এসেছে। তাহলে বলতে পারি এই কোম্পানিটার স্টক বা স্টক প্রাইস খুব শীঘ্রই 977 টাকাতে আসার চান্স প্রবল। কত, 977। নাহলে আরও একটা এখানে এই জায়গাটা সাপোর্ট তৈরি হয়েছে, কারণ দেখুন একবার দুবার, এটাকেও আপনি একটা লাইন জয়েন করতে পারেন এই জায়গাটাতে। কেন দেখুন এই যে একবার দুবার আবার ব্যাক করেছে, তার মানে এই যে কোম্পানিটা এই সাপোর্ট ভেঙেছে, সিডিএসএল এইখানে ভেঙেছে, ভাঙার জন্য এটা পড়া শুরু হলো কোথায়, এই জায়গাটাতে। মানে প্রবল সম্ভাবনা রয়েছে এই স্টকটার প্রাইস ইমিডিয়েট 1071 আসবে। যদি না আসে, এখানে ধরে নিয়ে কাছে আসার আগেই ফটাক করে উপরে উঠে গেল, হতে পারে। তার মানে এখানে এই 1071 টাকাতে আসার সম্ভাবনা প্রবল। তাহলে কেউ যদি 1186 টাকায় স্টক কিনে, ধরুন এখানে এই জায়গাতে 1281 টাকায় কেউ স্টকটা কিনলো, সে একদম বোকামি করবে। কেন বোকামি করবে, কারণ এটা তো কোনো সাপোর্ট নেই।
সবসময় স্টক সাপোর্টে কিনতে এবং যত স্ট্রং সাপোর্ট হবে তত আপনার ভালো। তাহলে এখানে কেনার পর দেখুন ধার করে নিচে পড়ে গেছে দেখলেন তো। তাহলে এই জায়গাতে যদি কেউ আসে অপেক্ষা করে 1071 এলে তবে আমি কিনবো, তবে কিন্তু সেখান থেকে প্রাইসটা বাড়ার সম্ভাবনা আছে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার একটা জিনিস এখানে খেয়াল করুন, এই যে স্টকটা ধরুন কেউ এই জায়গাতে কিনেছে, এই দেখুন এখানে একদিনে কত পার্সেন্ট বেড়েছে, এই স্টকটার প্রাইস একদিনে বেড়েছে কত পার্সেন্ট, 9%, একদিনে 9%। তাহলে যখনই 9% বেড়ে গেল, বেশিরভাগ রিটেল ইনভেস্টাররা কী করে টাকা হারায় দেখুন, শেয়ার মার্কেটকে সব জুয়া বলে, এখানে বেড়ে গেল বলে তাহলে দাম প্রচুর বাড়ছে, কী করলে সে এইখানটাতে কিনে নিল, এই জায়গাতে কিনে নিল। যখনই কিনে নিল এই জায়গাতে, ভালো করে দেখুন এই জায়গাতে যখনই কিনে নিল সে কী করছে, এই জায়গাতে কেনার পর দেখুন দাম এরকম আস্তে আস্তে একটু বাড়ার পর আবার কমতে সাপোর্ট। মানে যদি ভাবুন যে কোনো কিছু মার্কেটে দেখেনি, কিছু করেনি, হঠাৎ করে বাড়ার জায়গাতে কিনে নিল এই জায়গাতে, তাহলে তার কত পার্সেন্ট লস হচ্ছে দেখুন। এই মুহূর্তে তার লস এই মুহূর্তে 17%, 19%। আর এখন যে প্রাইস রয়েছে, এখন প্রাইস রয়েছে কত, 29% লস। ভাবুন তাহলে কেন লস হয়, কেন লাভ হয়? আপনি যদি টেকনিক্যাল চার্ট অনুযায়ী যদি এই সাপোর্টগুলোও দেখে নেন, সাপোর্টগুলোও বুঝে নেন, তাহলে আপনি সেই দামে কিনবেন। কিন্তু যদি কেউ এই দামে কিনে কত 1364, তাহলে তার কিন্তু ক্ষতিটা কম। কেন ক্ষতি কম? কারণ এখানে একটা সাপোর্ট রয়েছে, হ্যাঁ মানছি ভেঙেছে, এটা রিকভার করার চান্স প্রবল, কারণ সম্ভাবনা প্রবল, কিন্তু এই কোম্পানির দাম আবার কিন্তু 1071 আসতে পারে। সবথেকে ভালো যদি এই কোম্পানিটা যদি আপনার ভালো মনে হয়, যদি আপনি 977 টাকাতে এসে যায়, আপনি এটা পেয়ে যান, তাহলে আপনি অনায়াসে আপনার একটা টাকার ভালো পরিমাণ আপনি লাগাতে পারেন। লাগাবেন কিনা সেটা আপনার সিদ্ধান্ত, আমি জাস্ট আপনাদেরকে বোঝাচ্ছি। এবার ধরুন আপনি অপেক্ষা করলেন যে স্টকটার প্রাইস আস্তে আস্তে এখানে চলে এলো, 979-তে চলে এলো। আমি ধরলাম 977-এ আপনি স্টকটা কিনলেন। যখনই কিনলেন তাহলে আমাকে দেখতে হবে যে স্টকটা তাহলে আমি বিক্রি করবো কততে। 979 বা 77-এ কিনেছি, তাহলে আমি এটা বিক্রি করব কোথায়? তাহলে আমাকে দেখতে হবে রেজিস্ট্যান্স কতটা রয়েছে। রেজিস্ট্যান্স মানে দেখুন এই যে লাইনটা, এই জায়গাটা আমি এখানে টেক্সট লিখছি, এটা একটা কি সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে কি একটা অ্যাড টেক্সট করুন এস সাপোর্ট লিখি। আরে এখানটাতে যদি আমি অ্যাড টেক্সট করি, হ্যাঁ এই যে অ্যাড টেক্সট এখানে এস লিখলাম, ঠিক আছে, সাপোর্ট। তাহলে এই সাপোর্টটা, এটা তো সাপোর্ট ছিল, দেখুন এটা তো সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কী হয়ে গেল, এইখানটাটা রেজিস্ট্যান্সের মতো কাজ করছে। দেখুন এটা দাম পড়লো এই জায়গাতে এলো, আবার দাম পড়া শুরু করলো এই জায়গাতে এলো, দেখছেন? দেখুন দুটো মাথায় জয়েনিং পেয়েছেন তো, দুটো মাথায় জয়েনিং পেয়ে গেছেন, তার মানে এটা হচ্ছে রেজিস্ট্যান্স, বুঝতে পারলাম। আবার দেখুন এই জায়গাতে এসছে, মানে এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান্স। এইবার অর্থাৎ এই কোম্পানিটা আপনারা যদি এই দামে আসে, কত টাকা দামে, 1364 দামের আশপাশ যদি কোম্পানিটা আসে, আপনি এখানে কিনলেন 970 টাকাতে। ভাবুন আপনি এখানে কিনলেন 970, আচ্ছা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ধরুন আপনি কোম্পানি কিনলেন 970 টাকাতে, 970 টাকায় কিনলেন এবং এটা আপনি বিক্রি করলেন, এই রেজিস্ট্যান্সে বিক্রি করে দিলেন, বেশি লোভ করার দরকার নেই, এই জায়গাতে বিক্রি করে দিলেন। দেখুন 38% লাভ, 38%। এরকম কি আগে হয়নি? আচ্ছা একটু আমরা একটু দেখি আগে হয়েছে কিনা এরকম। 38% লাভ, ধরুন সে তো দেখুন এখানে তো বুঝে গেছে যে এই জায়গাটাতে সাপোর্ট রয়েছে, এই জায়গাতে সাপোর্ট রয়েছে, আপনারা বুঝে গেছেন যে এই জায়গাটাতে সাপোর্ট, এই জায়গাতে খুব সাপোর্ট রয়েছে। তাহলে এখানে কি হতে পারে এইটা, ধরুন এই জায়গাটাতে আপনি কি করলেন, সাপোর্ট রয়েছে, আপনি এই জায়গাটাতে কিনলেন, তাহলে এই জায়গাটাতে কেনার পর দেখুন একটা রেজিস্ট্যান্স কত, 8% এখানে প্রফিট পেয়ে যাচ্ছেন। আচ্ছা ছাড়ুন, আপনার যদি মনে হয় এইখানে কত, দেখুন এখানে প্রাইস, এখানে আপনি প্রফিট করতে পারবেন, অর্থাৎ সাপোর্টে যদি আপনি কিনেন প্রফিটটা করতে পারবেন। আবার দেখুন এখানে দাম পড়ে গেল, আবার বাড়ছে। আমি এটাই বলতে যাচ্ছি যে কোম্পানির সবসময় চেষ্টা করতে হবে এই লোয়ার প্রাইসে কেনা, সাপোর্টে কেনা, তাহলে কী হবে, আপনি একটা প্রফিট করতে পারবেন। আচ্ছা এইখানে একটা জিনিস, আরও একটা জিনিস ভালো করে খেয়াল করুন, আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন এইটা একটা চূড়া, এটা একটা চূড়া, মাথায় চূড়া, এখানে আমি জয়েন করলাম, তার মানে এইটা একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে কি হয়নি? রেজিস্ট্যান্স তৈরি হয়েছে। ধরুন আপনি বেশি দূর না, আপনি এই সাপোর্টে কিনলেন, দেখলেন এইখান থেকে আপনি এই জায়গাটাতে কিনলেন, কোম্পানির দাম কিনলেন, দিয়ে দেখতে পেলেন এইখানটাতে আস্তে প্রাইস বাড়ছে, আবার একটু কমলো আবার বাড়ছে, আবার একটু কমলো আবার বাড়ছে। তার মানে দেখুন এটা ভালো স্টক বলে উপরে বেরিয়ে চলে গেছে, নাহলে দেখতে নেন এই জায়গাটাতে আমার একটা কী হচ্ছে, স্টেবল তৈরি হচ্ছে।
তাহলে স্টেবল তৈরি হওয়া মানে কি, ভালো করে দেখুন, তার মানে এই জায়গাতে থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা প্রফিট করতে পারি, প্রফিট বুক করতে পারি। এটা দেখুন এইখান থেকে এইখানে মাত্র কত, 57 দিনে 2 মাসের মধ্যে 28% প্রফিট করতে পারবেন। 2 মাসে 28%, বুঝতে পারছেন? ইন্ডিয়ান শেয়ার মার্কেট এটাই সেই জায়গা। এবার দেখুন এই স্টকটা উঠেছে, কি করে বুঝবেন উঠবে? আপনাকে ভালো স্টক নিতে হবে, তার বিজনেস, তার ফান্ডামেন্টাল সব ডিটেলস শিখিয়ে দিয়েছি, বুঝতে পারলাম তো? আবার ধরুন এখানে এইটা একটা সাপোর্ট, এই ধরুন এই যে এস লিখে, যেটা সাপোর্ট, এবং দেখুন এইখানটাতে দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বারবার দেখুন ধাক্কা খাচ্ছে, এই উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো নামলো, উঠলো নামলো, তাহলে এটা তো সাপোর্ট লিখেছে, এটা আমি লিখলাম রেজিস্ট্যান্স লিখছি, আর রেজিস্ট্যান্স, তাহলে সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার আপনি কি করলেন, মনে হলো যে আমি একটু স্টক কিনবো, এইখানটাতে সাপোর্টে আসতে আপনি কিনলেন, যখনই কিনলেন ধরুন এইখানটাতে এই জায়গাটাতে রেজিস্ট্যান্সে পৌঁছে গেলেন, দেখুন 34 দিনে 18% রিটার্ন দিয়ে দিয়েছে। এখন ভাবতে পারছেন 1 মাসে 18% রিটার্ন, কিচ্ছু নয়, আপনি শুধু ভালো স্টক দেখে নিলেন, ভালো স্টক সিলেকশন করলেন, তার দেখুন 1 মাসে 18%। আমি আপনাদের দেখুন, আমি বলবো না আমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করলে আপনারা কতটা প্রফিট করতে পারবেন, যেভাবে আপনাদেরকে শিখিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত, কিন্তু প্রচুর প্রফিট করা যায় ইন্ডিয়ান শেয়ার মার্কেট। আবারও বলছি, এখানে প্রপার শিখে নিলে, একবার কষ্ট করে শিখবেন, এখানে একটা ব্যাংকের পোস্ট অফিস বছরে 7%, একটা মিউচুয়াল ফান্ড খুব একদম রিস্ক ফ্রি লার্জ ক্যাপ বা ইন্ডেক্স ফান্ড 14-15%, আর ফ্লেক্সি ক্যাপ হলে 16 থেকে 18-19% এরকম দিয়ে দেয়, স্মল ক্যাপ 20% জোর, সেটা 1 বছরে। এটা দেখুন 34 দিনে 18% রিটার্ন, আপনি নিয়ে বেরিয়ে যান না, 1 মাসে আপনি 18% নিয়ে বেরিয়ে যান। আপনি একটু স্টাডি করুন, মার্কেটকে দেখুন কত সহজে এখানে টাকা কামানো যায় যদি প্রপার শিখে নেন। ঠিক আছে, কোম্পানি সঠিক কোম্পানি কিনা সেটা কিন্তু আবার আপনাকে শিখতে হবে। আবার দেখুন যদি এইখানে নেন, এইখান থেকে নিলেন, আবার এখানে কিন্তু প্রাইস বাড়ছে। এবার একটা ব্যাপার বলি, আপনাদেরকে অনেস্ট বলছি, যে দেখুন এইখানে প্রাইসটা দাম না বেড়ে দাম কিন্তু কমতেও পারে, তখন কি করবেন? বুঝতে পারলাম। আচ্ছা, সেইগুলো পরে আসছি, আপনাদেরকে আমি আরও কিছু যে কোনো একটা কোম্পানি আরও অ্যানালাইজ করে দেখাচ্ছি। বলুন আপনাদের যে কোনো কোম্পানি, আমি ধরলাম রেলের একটা কোম্পানি, টিটাগড়, ওকে, টিটাগড় রেল সিস্টেম। দেখুন এই যে কোম্পানি, এটাকে আমি দিলাম মুছে, আমি এগুলো প্র্যাকটিস করেছিলাম, এগুলোকে দিলাম মুছে দিলাম, ডিলেট। দেখুন খুব সুন্দর বুঝতে পারবেন যে এই স্টকটা কোন নামে কেনা উচিত, কোন নামে বিক্রি করা উচিত, একদম সুন্দর পুরো ছকে পড়ে আছে। যতটা আপনারা কঠিন ভাবেন বা আপনাদেরকে ভাবানো হয়েছে শেয়ার মার্কেট কঠিন, বা যতটা আপনারা রিস্ক পান বা মনে হয় ভয়, ততটা কিন্তু কঠিন বা ভয়ের জায়গা নেই এখানে, ঠিক আছে? আচ্ছা, এটা কত, 2025 সাল, তাহলে আমরা 2024 সালে এগিয়ে যাই। হ্যাঁ, 2024 সাল, ঠিক আছে। এই স্টক কোনো মানে গত 2 বছরের আশপাশ কোনো রিটার্ন দেয়নি, আমরা দেখেছি। আচ্ছা, 2024 সালে এখান থেকে শুরু হচ্ছে, ধরুন এইখান থেকে শুরু হচ্ছে 2024, এইখান থেকে দেখুন, তাহলে একটা কোম্পানি দেখুন প্রাইস এখানে নিচে নামলো আবার উঠলো, 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 উঠার পর দেখতে পেলাম এই যে জায়গাটা একটা স্ট্রং সাপোর্ট তৈরি হচ্ছে, এই জায়গাটা লাইন টেনে দিলাম। কেন দেখুন এখানে একবার পড়েছে, এখানে 2বার পড়েছে, ব্যাস। তাহলে যদি এই জায়গা থেকেও কিনে, একদমই কেনা উচিত নয়, তাই কী করা উচিত, অপেক্ষা করা উচিত এই জায়গাতে আসার জন্য। আবারও বলছি আপনাদের, এটা কিন্তু একটা সম্পূর্ণ মেথড নয়, আপনাদেরকে আনুমানিক একটা টেকনিক বলছি, কেন, এই যে দেখুন আপনি ধরুন এখানে কিনলেন, আপনার মনে হলো যে এখানে সাপোর্টে এসছে, তাহলে এবারে কিনে নিই, সেটাও কিন্তু ভুল। দেখুন এখানে কিন্তু সাপোর্টটা ভেঙে গেছে, এই যে দেখুন এখানে সাপোর্টটা ভেঙে গিয়ে আবার একটা নতুন সাপোর্ট তৈরি করেছে, কোন জায়গাতে, এই জায়গাতে একটা নতুন সাপোর্ট তৈরি করেছে, অর্থাৎ 1075 ভেঙে 663-তে একটা নতুন সাপোর্ট তৈরি করেছে। আপনি একটু ব্যাকে দেখুন তো, আগে কি 683-এর আশপাশ কি প্রাইস এসেছিল, আগে কি এসেছিল? হ্যাঁ, এই দেখুন এই জায়গাতে বেশ কিছুক্ষণ একটা ছিল, অর্থাৎ এই জায়গাতে স্টেবল হয়েছিল। তার মানে বুঝতে হবে, কখনো ধরুন আপনি এই জায়গাতে আছেন, আপনার মনে হলো
এই জায়গাতে আপনি দেখুন, আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখে গেলেও যে পুরোপুরি ইনভেস্ট করতে পারবেন সম্পূর্ণভাবে তা কিন্তু প্রথমে একটু কষ্ট মনে হতে পারে। যত প্র্যাকটিস করবেন তত আপনি বেশি প্রফিট করতে পারবেন। কেউ মনে হলো যে এটাতে কোনো, আপনি ধরুন সাপোর্ট আঁকা শিখে গেছেন, এইখানটাতে ধরুন এই সাপোর্টের আপনি কিনবেন ভাবলেন, আচ্ছা ভালো কথা, আপনি দেখলেন এই জায়গাটাতে প্রাইস কমছে 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 1075, যখনই 1075 নিলেন আপনার কাছে 2-3 লাখ টাকা ছিল, আপনি ইনভেস্ট করে দিলেন, ব্যাস বোকামি। সেটা কেন বোকামি? কারণ সব সময় সম্পূর্ণ টাকা একসাথে ইনভেস্ট করা উচিত নয়। কমপক্ষে 2:1 অর্থাৎ 40%, 40%, 20% এরকম ইনভেস্ট করা উচিত। দেখুন এটা অনেক মতবাদ রয়েছে, অনেকে বিভিন্ন রকম বলেছে। প্রথম 40% টাকা এখানে লাগাতে পারেন। দেখুন এই যে এখানে দেখুন খুব ভালো কথা, এখানে এই যে 1075 থেকে 1200 চলে গেছিলো, এটা খুব কম না, চলে গেছিলো। আবার এখান থেকে এই প্রাইস চলে, তারপরে কি করলো দেখুন প্রাইস কমা শুরু হয়ে গেল। আপনি এখানে সব টাকা নিয়ে কিনে নিতেন, দেখুন প্রাইস ধারাম করে পড়ে গেল, দেখুন ধারাম করে পড়ে গেল। যখনই পড়ে গেল, ভালো করে দেখুন, যখনই নিচে পড়ে গেল কত দূর পড়েছে আপনাদেরকে আগে যেটা এঁকে, কোথায় গেল, আপনাদেরকে আগে যেটা এঁকে দেখিয়েছি, এই দেখুন এই জায়গাটাতে পড়লো। আবার দেখুন উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, উঠছে নামছে, তাহলে এই জায়গাটাতে একটা ভালো রকম একটা সাপোর্ট রয়েছে। এবং এই কত 675, এই জায়গাতে একটা মোটামুটি স্টেবল হয়েছে, দেখুন এই জায়গাতে স্টেবল আশপাশ হয়েছে। এবার যদি এটা আরও নিচে পড়তে থাকে 675, তাহলে 675 থেকে আরও কত নিচে আসতে পারে, তাহলে আপনাকে একটু ব্যাক দেখতে হবে, পিছনে দেখতে হবে। তাহলে পিছনে দেখলেন এখানে কোনো সাপোর্ট আছে, এখানে একটা বিশেষ সাপোর্ট একটা জায়গাতেই ঘোরাফেরা করেছে। কোন জায়গাতে? এই জায়গাতে বেশ কিছুদিন ঘোরাফেরা করেছে। এখানে কোনো একটা সাপোর্ট পাচ্ছি না, বুঝলেন তো, এখানে কোনো সাপোর্ট পাচ্ছি না, মানে এইটা একটা স্ট্রং সাপোর্ট রয়েছে 675। এর নিচে গেলে কোথায় যে কোম্পানি যাবে, সে একদম নিচে যাবে, অনেক নিচে, ঠিক আছে? তো সাধারণত যাবে বলে মনে হয় না, এর আশপাশ এই সাপোর্টটা এইটা। তার মানে যখন একটা স্টক আপনি যখন এখানে কিনবেন ভেবেছেন, কোথায় এইখানে কিনবেন ভেবেছেন, আপনার লক্ষ্য থাকবে আমি এখানে কিছু কিনবো, এখানে কিছু কিনবো, বুঝতে পারলাম তো? অর্থাৎ এখানে কিছু, এখানে কিছু, অর্থাৎ এই সাপোর্টে কিছু, এই পরের সাপোর্ট এলে কিছু, না কিনলে না এলে না কিনবেন, কে বলে দিচ্ছে যে ওই স্টকে কিনতে হবে? ঠিক আছে তো? আচ্ছা, তাহলে আপনাদেরকে আরও কয়েকটা স্টক দেখাচ্ছি, যে স্টকগুলো দেখলে আপনাদের পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধরুন একটা কোম্পানি যে LIC, ঠিক আছে, আচ্ছা এটাই দেখুন কোথায়, NSE কোথায়, লাইভ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা। এই স্টকটা দেখলে আপনাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি মন মতো একটা আপনাদেরকে বলছিল, এটা কোম্পানি স্টক। আমরা যাব 2 বছর পেছনে, 2 বছর পেছনে যাব, 2024, 2024, 2024, 2024, ওকে। আচ্ছা, এইখানটাতে একটি জিনিস ভালো করে খেয়াল করুন, এইখান থেকে ধরুন, তাহলে একটা কোম্পানি স্টক, এখানে দেখুন একটু বাড়লো কমলো, যখনই এখানে গেলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি এখানে একটা সুন্দর সাপোর্টের জায়গা রয়েছে, দেখুন, অর্থাৎ 880। যদি কেউ এখানে মনে হয় কিনবো, এখানে মনে হয় কিনবো, এখানে সে কিনতে পারে। আর এখানে রেজিস্ট্যান্স দেখুন, এই জায়গাটা খুব সুন্দর একটা রেজিস্ট্যান্স তৈরি হয়েছে এই জায়গাটাতে। আচ্ছা 880, তাহলে 880 থেকে দাম পড়তে পারে, বাড়তে পারে, পড়তে পারে, বাড়তে পারে, কী হবে আমরা জানি না। তাহলে এখান থেকে দেখুন বেড়েছে। আবারও বলছি, এই জায়গাতে আপনি সব টাকা লাগাবেন না, ঠিক আছে, কিছুটা লাগাতে পারেন। আচ্ছা, এইবার এইটা বাড়তে পারে, কমতে পারে, বাড়তে পারে, কমতে পারে, দেখুন এখানে কমেছে। আপনি সিম্পল ভাবুন, ধরুন আপনি এইখানটাতে যখন একটা সাপোর্ট পেয়ে গেলেন, ধরুন একবার দুবার সাপোর্ট পেয়ে গেলেন, যখনই সাপোর্ট পেয়ে গেলেন আপনার ইচ্ছে হলে আমি স্টকটা কিনি, তাহলে যদি কিনে নেন তাহলে আপনি কি করলেন, এখানে কিনলেন সাপোর্টে আসতে, দেখুন কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট প্রফিট, কত পার্সেন্ট প্রফিট দেখতে পাচ্ছেন। এখানে 75 দিনে 30কে আরও বেড়ে গেছে 31%। তাহলে কী করে বুঝবো এটা বাড়ছে, কী করে বুঝবো যে বিক্রি করবো না রেখে দেবো? তার জন্য আপনাকে এখানে একটা রেজিস্ট্যান্সও আপনি দেখুন, ব্যাপার হচ্ছে এইখানে এইটা আঁকুন, দেখুন এই জায়গাতে বারবার মাথা ছুঁইছে না, দেখুন মাথা ছুঁইছে বারবার, এই জায়গাতে মাথা ছুঁইছে, তার মানে এটা রেজিস্ট্যান্স। আপনি কী করলেন, একবার দুবার আপনার ইচ্ছে হলো যে আমি স্টকটা কিনবো, স্টকটা কিনবো, এখানে আপনি স্টকটা কিনলেন, কিনে কী করলেন, এখানে যখনই এই জায়গাতে টাচ করে গেল 20% আপনি বিক্রি করে দিলেন। কত দিনে? 11 দিনে। দেখুন এটা কি ট্রেডিং? আমি একটা কথা বলি, বর্তমান ইন্ডিয়ান যে শেয়ার মার্কেট অবস্থা খুব খারাপ। একটা স্টক রেখে দিলাম 5-7 বছর, 10 গুণ 15 গুণ মাল্টিপ্যাকার হয়ে গেল। এখন যে সিচুয়েশান রয়েছে, আমি কি বলছি যে আপনি একটু বেশি করে খাটুন,
বেশি করে খাটুন, খেটে আপনি কিন্তু প্রফিটটা বেশি করতে পারবেন। ওকে, এখানে দেখুন সাপোর্টে এলো, আপনি কিছু ধরুন আপনি 10,000 টাকা লাগাবেন, এখানে আপনি লাগালেন 4,000 টাকা, তাহলে 4,000 টাকার 20% 800 টাকা, কদিনে 11 দিনে। এবার এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স 20%, অর্থাৎ এখানে যদি আপনি 800 টাকা প্রফিট করেন, 800 20% 160 টাকা, মানে 160 টাকা বাদ দিলেও আপনার 640 টাকা আপনি এখানে প্রফিট করতে পারছেন। বুঝতে পারলেন? কোনো ইন্ডিকেটার ছাড়া, কোনো কিছু ছাড়া, সিম্পল লজিক। আবার ধরুন এখানে আপনি কিনলেন, আবার ধরুন এখানে সাপোর্টে এলো, এখানে আপনি সাপোর্টে কিনলেন, এখানে সাপোর্টে কিনলেন কিন্তু রেজিস্ট্যান্সে পৌঁছাতে পারলেন না, আবার পরবর্তীতে দাম কমে গেল, দেখুন দাম পরপর কমতে থাকলো, আবার আস্তে আস্তে রিকভার করলো, কিন্তু উপরের যে প্রাইস সেই প্রাইসে কিন্তু যেতে পারলেন। এইটা একটা খুব স্ট্রং সাপোর্ট, দেখুন দীর্ঘদিন ধরে এই প্রাইসেই আছে, ওই প্রাইসেই আছে, না বাড়ছে বিশেষ, না বিশেষ কমছে, তারপর একটু ধড়াম করে পড়ে গেল। তাহলে একটা জিনিস বুঝে নিন, শুধু সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ইনভেস্ট করা এক্স্যাক্ট ঠিক না, তার জন্য দরকার প্রপার স্ট্র্যাটেজি। আপনাদেরকে আমি যা শিখিয়ে দিলাম, প্রপার আপনারা এইভাবে আপনারা ইনভেস্ট করতে পারেন, কিছু কিছু করে প্রত্যেকটা স্ট্রং সাপোর্ট বের করে আপনারা ইনভেস্ট করতে পারেন। এবং আমি অনলাইন যে ক্লাস সেগুলোতে প্রপার স্ট্র্যাটেজি শেখাবো, তাহলে সেই জায়গাটা আপনাদেরকে খুঁজে দেখা শেখাবো যে এক্স্যাক্ট কোন সাপোর্টে নেওয়ার পর সে দামটা কমার পরিবর্তে বাড়তে শুরু করবে। একটু বুঝে নিন, আমার অনলাইন যে ক্লাস আপনাদেরকে A to Z সব শিখিয়ে দিলাম, অনলাইন ক্লাস এটাই শেখাবো। দেখুন এখানে তো আপনারা খেয়াল করেছেন যে এই যে সাপোর্ট, এই দেখুন সাপোর্ট থেকে ভেঙে বেরিয়ে চলে এসছে, এখানে ভেঙে বেরিয়ে চলে এসছে। তাহলে কোনো কোম্পানির কোন সাপোর্টে এলে আমরা কেনার জায়গা পাবো, যেখান থেকে শুধু আপ, যেখান থেকে প্রাইস বাড়বে। এই এত ডিটেলস সেগুলো এই ক্লাসে বা এই ইউটিউব ভিডিও বা এই যে ভিডিওতে বলা সম্ভব নয়, সেগুলো আমি ক্লাসেই আপনাদেরকে দেখাবো। তো যারা চান যে এর পরের স্টেপ সত্যিকারে দেখুন কীভাবে প্রফিট আপনাদেরকে দেখিয়ে দিলাম, 18-20% আপনারা এক মাসে কামাতে পারেন। আবার বলছি, নিশ্চয়তা কিন্তু কিছু নেই এখানে, কিন্তু করার জায়গা রয়েছে। আবার কোনো কোম্পানি দেখবেন এখান থেকে ডাউনফল হয়ে লস হচ্ছে। তাহলে এক্স্যাক্ট বা কোন প্রাইসে কিনলে আমাদের প্রফিট করতে পারবো, তার জন্য আমার অনলাইন ক্লাসে যুক্ত হতে পারেন। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, অথবা আমার যে ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, আর আপনাদেরকে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, কারণ আপনারা এতক্ষণ সময় খরচ করে পুরো ভিডিওটা দেখলেন এবং পুরো সিরিজটা কমপ্লিট করলেন। যার আগের পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর কি জানেন তো, আমি সবসময় একটা কথা মনে রাখি যে এই টিচিং এইটা আমার খুব ভালো লাগে বা পড়াতে খুব ভালো লাগে, তাই আমি আশা করব যে যতটা ফ্রি ক্লাস দেওয়া যায়, বা এরকম ফ্রি ক্লাস কিন্তু আপনাদের কোনো দেখবেন বাংলা মাধ্যমে পাবেন না, ইউটিউবে পাবেন না, ফেসবুকেও পাবেন না, আমি দিয়েছি। এবার আপনাদের যদি মনে হয় যে আমার সাথে সরাসরি যুক্ত হব, তো আপনারা এর থেকে আরও অ্যাডভান্স লেভেল, মানে আমি এই ভিডিওগুলো এরকম দিয়েছি, তাহলে আমার ক্লাসের ভিডিও আরও কতটা ডেপথ, আরও কতটা প্র্যাকটিকেবল এবং কতটা নলেজেবল এবং কতটা আপনি বেশি প্রফিট করতে পারা যায়, সেই চেষ্টা ওখানে আপনাদেরকে শিখিয়ে দেবো। এবং আমার মূল উদ্দেশ্য আপনাদের 1 টাকাও যাতে ক্ষতি না হয়, আমি সেই অনুযায়ী ক্লাসগুলো বানিয়েছি। প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হবে ক্লাসের মধ্যে, টাটা।